সোমবার বা তার আগেই দেশে ফিরছেন খালেদা জিয়া। ২১শে টেলিভিশনকে ডাক্তার জাহিদ। যুদ্ধ না চাইলেও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় প্রস্তুত থাকতে বললেন প্রধান উপদেষ্টা। কাশ্মীর ইস্যুতে মুসলমানদের টার্গেট করছে দিল্লি, অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে অভিযানের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21she চ্যানেল। সোমবার বা তার আগেই চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টি ২১শে টেলিভিশনকে নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও সফরসঙ্গী ডাক্তার AZM জাহিদ হোসেন। ইতোমধ্যেই তার দেশে ফেরার এয়ার অ্যাম্বুলেন্স চেয়ে কাতারকে চিঠি পাঠানো হয়েছে। বিকল্প হিসেবে স্বাভাবিক ফ্লাইটেও দেশে ফেরার প্রস্তুতি রয়েছে বেগম জিয়ার। সোহেল সামির রিপোর্টে বিস্তারিত। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ছোট পুত্রবধূ, ব্যক্তিগত চিকিৎসক ও দলের কয়েকজন নেতাসহ দেশ ত্যাগ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা বেগম জিয়াকে লন্ডনে স্বাগত জানান। এরপরই তিনি ভর্তি হন ক্লিনিকে। টানা ১৭ দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে খালেদা জিয়া বড় পুত্র তারেক রহমানের বাসায় যান। সেখানেই তার পরবর্তী চিকিৎসা চলে। এখন আরও সুস্থ বোধ করায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বেগম জিয়া। আমরা চেষ্টা করতেছি অন অর বিফোর 5th of May। লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিয়েছেন বেগম জিয়া। দেশে ফিরলেও তাকে থাকতে হবে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার মধ্যে। এয়ার অ্যাম্বুলেন্স আমরা তো কাতার গভর্নমেন্টকে লিখছি, কাতার গভর্নমেন্টে আমাদের গভর্নমেন্ট ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা দিতে হয়, তো আমাদের সেই চিঠি চলে গেছে। বেগম জিয়ার সাথে তার ২ পুত্রবধূরও ফেরার কথা রয়েছে। সোহেল সামি, ২১শে টেলিভিশন, ঢাকা। যুদ্ধ না চাইলেও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া দেখতে গিয়ে একথা জানান তিনি। বিমান বাহিনীর আরও আধুনিকায়ন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বাহিনী সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানান। মেহেদী হাসানের রিপোর্ট। প্রতিবারের মতো এবারও বিমান বাহিনীর বার্ষিক মহড়া। এ মহড়া দেখতে কুর্মিটোলায় বীরুত্তম একে খন্দকার ঘাঁটিতে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার জানায় প্রধান উপদেষ্টাকে। এরপর বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় ২০২৫ প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা। বাহিনীর প্রস্তুতি ও কৌশলগত সমন্বয়ের বহিঃপ্রকাশ এই মহড়ায় অংশ নেয় বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, রাডার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর বাহিনী সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, যুদ্ধ প্রস্তুতিও যুদ্ধের মতো আবহ তৈরি করে, কিন্তু আমরা এমন একটি বিশ্বে বাস করি যেখানে এ প্রস্তুতি ভালোভাবে না নেয়ার কোনো সুযোগ নেই। প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। বিগত স্বৈরাচার অর্থনীতিকে বিধ্বস্ত করে রেখে গেছে, কিন্তু তারপরও এ বাহিনীর আধুনিকায়নের মতো ব্যয়বহুল উদ্যোগে পিছপা হবে না সরকার। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। নিজস্ব প্রযুক্তিতে আনম্যান্ড ভেহিকেল তৈরি করায় বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। আমি জেনে খুশি হয়েছি। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। এবং কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে তার শিকার হচ্ছেন ভারতীয় মুসলিমরাও।
সেখানে অবস্থানরত বাংলাদেশিদেরও আটক করা হচ্ছে। তবে বাংলাদেশি নামে যাদের আটক করা হচ্ছে তাদের অধিকাংশই ভারতীয় মুসলমান। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কিভাবে অবৈধভাবে ভারতীয়রা অবস্থান করছেন, আর ভারতে কিভাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক মন্ত্রী এমপিরা আছেন? তৌহিদুর রহমানের রিপোর্ট। গুজরাটে বাংলাদেশি নামে যে ৬,০০০-এর বেশি লোককে আটক করা হয়েছে তাদের মধ্যে এখন ৪৫০-র মতো বাংলাদেশি বলা হচ্ছে। বাকি সবাই ভারতীয় মুসলমান। তাই স্পষ্ট যে ভারত এখন সেখানকার মুসলমান ও বাংলাদেশিদের টার্গেট করছে। কিন্তু বাংলাদেশে অনেক অবৈধ ভারতীয় আছে। টিআইবি তাদের এক জরিপে জানিয়েছিল, বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে কর্মরত বিদেশি কর্মীদের সংখ্যা কমপক্ষে 2,50,000। যে অবস্থার পরিবর্তন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা গত ডিসেম্বরে অবৈধ বিদেশিদের আইনের আওতায় আনার কথা বলা হলেও তৎপরতা তেমন নাই। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। অবৈধ বিদেশিদের মধ্যে ৮০% ভারতীয়। আর অবৈধ বিদেশি খেদাও আন্দোলন হিসেবে বাংলাদেশে অবৈধ বিদেশিদের সংখ্যা আরো বেশি। শুধু অবৈধ ভারতীয় আছে ৫ লাখেরও বেশি। এই ভারতীয়দের উচ্ছেদ না করতে পারলে এদেশ কোনোদিন এই শৃঙ্খল থেকে, এই বদ্ধ জীবন থেকে মুক্ত হতে পারবে না। যদি কোনো অন্যায়ভাবে অবৈধ অভিবাসন ব্যবস্থাপনা এর আগে মেনটেন করে থাকে, তাহলে এই সময় এই জিনিসগুলোকে কখনোই রান করতে দেওয়া উচিত না। তাদেরকে রেগুলারাইজ করার জন্য দুই রাষ্ট্রের মধ্যে দ্রুততম সময়ে এটার সমাধান খুঁজে বের করতে হবে। ভারতীয়রা প্রতি বছর বাংলাদেশ থেকে $5 বিলিয়ন রেমিটেন্স নিয়ে যায় বলে অফিসিয়াল চ্যানেলে জানা যায়। তবে ব্যবসায়ীদের হিসেবে আরও $6 বিলিয়ন নিয়ে যায় অবৈধভাবে। বাঙালি ছাড়া বাকিদের তো সহজেই চেনা যায়, আর বাঙালিও চিনতে খুব একটা কঠিন হওয়ার কথা না। এবং যেটা যদি কেউ শেল্টার দিয়ে থাকে তাহলে তারাও আইনের চোখে দোষী। ভারত সেখানে অবস্থানরত বাংলাদেশি সাধারণ নাগরিকদের হয়রানি করলেও সেখানে পলাতক শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। ভারতীয় পত্রিকার খবর, 5 আগস্টের পর আওয়ামী লীগের 45,000 পলাতক নেতাকর্মীকে তারা আশ্রয় দিয়েছে। এক্সকে রেখে দিলেন ওখানে পলিটিক্যাল অ্যাসাইলাম বা হোয়াট এভার ইট ইজ, আর ওয়াইকে বের করে দিচ্ছেন। ইটস দ্য পলিটিক্যাল ডিসিশন অফ দ্যাট কান্ট্রি। বিশ্লেষকদের কথা, ভারতের এই নীতির জবাব বাংলাদেশের দেওয়া উচিত, আর বাংলাদেশে শুরু করা উচিত অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে কঠোর অভিযান। প্রত্যেক থানার পুলিশ স্টেশন আছে, তাদের স্পেশাল ব্রাঞ্চ আছে, দে শুড ফাইন্ড আউট দিস। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মতানৈক্য থাকলেও প্রয়োজনীয় সংস্কার, আওয়ামী লীগের বিচার ও নির্বাচনের ব্যাপারে গণসংহতি আন্দোলন ও ইসলামী আন্দোলনের সাথে একমত হয়েছে দলটি। অন্যদিকে নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে একমত ইসলামী আন্দোলন ও এবি পার্টি। সোহেল সামের রিপোর্ট। নিজেদের মধ্যে মতবিরোধ কমাতে আলাপ আলোচনা শুরু করেছে সমমনা দলগুলো। তারই অংশ হিসেবে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকে বসে এনসিপি। কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও মৌলিক সংস্কার, আওয়ামী লীগের বিচার ও নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যাপারে একমত দল দুটি। একদিকে যেমন জন আকাঙ্ক্ষা আছে সংস্কারের জন্য, সত্যিকার অর্থে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি হবে এই দেশে। এই দেশের জনগণ, রিপাবলিকে যেভাবে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, সেভাবে সত্যিকার অর্থে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত হবে এবং সেই জনগণের অধীনেই থাকবে সকলে। সেই জায়গাটা রাষ্ট্র কাঠামোগতভাবে তৈরি করা কিভাবে যাবে, সেইটার উপরে আমরা অধিকতর জোর দিয়েছি। একটা ঐক্যমতের ভিত্তিতেই সংস্কারের রূপরেখা বা সংস্কার বাস্তবায়নে আমরা যাতে ভূমিকা রাখতে পারি, সেই প্রত্যাশা আজকের এই সংলাপ থেকে আমরা ব্যক্ত করেছেন উভয় দলের প্রতিনিধিরাই। রাখাইনে মানবিক করিডোরের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কথা বললেন নাহিদ ইসলাম। মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল। অপর এক আলোচনায় নির্ধারিত সময়ে নির্বাচনের পাশাপাশি নারী কমিশনের সুপারিশ বাতিলের প্রশ্নে একমত ইসলামী আন্দোলন ও এবি পার্টি। নারী নীতি সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো তারা নিয়ে আসছে, এটা ধর্মবিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী।
এই কমিশনকে বাতিল করতে হবে। এই সংস্কার প্রস্তাবে এমন কিছু ভুল এবং এক পেশে প্রস্তাবনা দেওয়া হয়েছে যেটা আমাদের সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দলগুলোর মধ্যে এই আলাপ আলোচনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হওয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা গত অক্টোবরে ফোনে তার বিরুদ্ধে মামলার খবর পেয়ে বলেন, 226 মামলায় 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার ওই কথায় পুলিশ ও সাক্ষীরা ভীত হয়ে পড়েছেন বলে ট্রাইব্যুনালে জানানো হয়। একে আদালত অবমাননা হিসেবে গণ্য করে 15 মের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেখানেই বসে একের পর এক বক্তব্য দিয়ে আসছেন তিনি। তাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধ করা হলেও থামানো যায়নি। যদিও এরই মধ্যে শেখ হাসিনা ঘৃণা ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে ট্রাইব্যুনালের। এবার 226 মামলায় 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্যের সত্যতা মেলায় শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। শুনানি শেষে 15 মের মধ্যে এই দুজনের কাছে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি। দুজন অপোজিট পার্টি অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে, এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয়। এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11-4 ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু হবে। আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, খুব শিগগিরই এই মামলার ইতিবাচক ফলাফল দেখা যাবে। আমরা আশা করছি খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারবেন। তার শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। এদিন স্বামীর অসুস্থতার জন্য সাবেক মন্ত্রী দীপু মনির পেরোলে মুক্তির আবেদন শুনানি হয়। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল। এইটার ব্যাপারে তারা কোনো আদেশ দেবেন না, তাদেরকে অ্যাপ্রোচ করতে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং তার প্রেক্ষিতে যদি ভবিষ্যতে দরকার হয় তখন তারা এইগুলো বিষয় কনসিডার করবে। এছাড়া জুলাই আগস্টে নারায়ণগঞ্জের মানবতা বিরোধী অপরাধের মামলায় 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়াও আশুলিয়ার লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার 2 পুলিশ কর্মকর্তাকে হাজির করতে বলা হয়েছে ট্রাইব্যুনালে। এদিকে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ভারত পাকিস্তানকে নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যে কোনো সময় সংঘাতের আশঙ্কা। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদ। এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের কারণে দেশের সকল টেলিভিশন চ্যানেল সমূহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে অ্যাডকোর নির্বাহী পরিষদের জরুরি সভায় উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বুধবার একই দিনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আদেশ প্রত্যাহারের বিষয়ে বিবেচনা করার আবেদনও করেছে সংগঠনটি। আবেদনে বলা হয়, দেশের টেলিভিশন চ্যানেলসমূহের আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন, যার বেশিরভাগই বিভিন্ন বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। এশিয়াটিক গ্রুপ তাদের মধ্যে অন্যতম। টেলিভিশন চ্যানেলগুলো তাদের প্রাপ্য অর্থ নির্ধারিত সময়ে গ্রহণ করার মাধ্যমে মিডিয়া হাউসের সাথে সংশ্লিষ্টদের বেতন ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহ করে থাকে। আবেদনে বলা হয়, টেলিভিশন চ্যানেলগুলো এমনিতেই আর্থিক সংকট মোকাবেলা করে যাচ্ছে। যদি এই শিল্পের প্রতিষ্ঠানসমূহ নিয়মিত প্রাপ্য অর্থ না পায়
তাহলে নিয়মিত সম্প্রচার অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে আবেদনে উল্লেখ করে অ্যাটকো। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সোমবার বা তার আগেই দেশে ফিরছেন খালেদা জিয়া, 21 টেলিভিশনকে ডাক্তার জাহিদ। যুদ্ধ না চাইলেও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় প্রস্তুত থাকতে বললেন প্রধান উপদেষ্টা। কাশ্মীর ইস্যুতে মুসলমানদের টার্গেট করছে দিল্লি, অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে অভিযানের দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।